চুরানব্বইতম বর্ষে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পুজোর মাধ্যমে দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৯৪তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনা হল, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। মৌমিতা ধারার হাতে অঙ্কুর দত্ত ৯৪তম বর্ষের বিশেষ হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। আজকে এসেছি আমি হাতিবাগান দর্জিপাড়ার দুর্গাপুজোর খুঁটি পুজোতে। আজকে এই পবিত্র স্নানযাত্রার দিনে, জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে এখানে খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। ৯৪তম বর্ষে পদার্পণ করল এই খুঁটি পুজো দর্জিপাড়ার। অনেক বিশিষ্টজন, অনেক অতিথি এখানে আজকে আমন্ত্রিত আছে। সবার সাথে একটু কথা বলে নেব। তো চলো পুরোটা তোমাদের সামনে তুলে ধরছি। এই বছর এই দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির যে দুর্গাপুজো, সেটার এই বছর সৃজন শিল্পী হচ্ছেন সোমনাথ দাস আর প্রতিমা শিল্পী হচ্ছেন অমল পাল। তাদের অসংখ্য ধন্যবাদ। দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির যে মিডিয়া কোঅর্ডিনেটর মিস্টার দেবকুমার ভর, তার সাথে একটু কথা বলে নেব। এই দুর্গোৎসব সমিতির ব্যাপারে কিছু জেনে নেব। আমাদের পুজো ৯৪তম বর্ষ এবছর। উত্তর কলকাতা আমাদের পুজো প্রাচীনতম পুজো। আর এবছর আমাদের পুজোয় আমাদের যে আর্টিস্ট রয়েছে তার নাম সোমনাথ। উনি আমাদের সাথে প্রথম বছর এবছর কাজ করছেন আমাদের এখানে। তো আমরা হোপফুলি খুব এক্সাইটেড যে এবছর আমরা একটা নতুন পুজো আবার কলকাতার বুকে তুলে ধরব। আচ্ছা, এবারে থিম কি হচ্ছে? থিমটা আজকে আমাদের ওপেন হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের ব্যানার উন্মোচন হবে, থিম ওপেনিং হবে, তখনই আপনারা জানতে পারবেন যে আমাদের এবছরের কি থিম রয়েছে। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। এই খুঁটি পুজো উপলক্ষে এখানে অনেক বিশিষ্ট অতিথিরা এসেছেন। তাদের মধ্যে বিশেষ অন্যতম হলেন এখানের কাউন্সিলর মোহন কুমার গুপ্ত। তার সাথে একটু কথা বলে নেব। স্যার, এই দুর্গোৎসব কমিটির এটার ব্যাপারে কিছু বলুন। মানে এই যে এত বড় দুর্গাপুজো ৯৪ বছরে পদার্পণ করলো, তো এটার বিষয়ে কিছু একটু বলুন। নমস্কার, প্রথমেই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলকে আমার প্রণাম জানাচ্ছি। আমার ওয়ার্ড ১৭ নম্বর ওয়ার্ড, ১৭টা পুজো এখানে হয়। দুর্গাপুজো, বাড়ির দুর্গাপুজো, বাড়ির পুজো ধরলে আরও 10টা পুজো বাড়ির হয়। টোটাল ২৭টা পুজোর মতন এখানে আমাদের হয়। তো সুতরাং এখানে সবকটা পুজোর সঙ্গেই আমি মোটামুটি যুক্ত আছি, তাদের পাশে থাকার চেষ্টা করি এবং যাতে তাদের পাশে থেকে আরও ভালোভাবে পুজো করা যায় তার জন্য আমি সর্বদাই চেষ্টা করি। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় ছোটো থেকে বড় হয়েছি আমি, এবং এখানে খেলাধুলা থেকে শুরু করে মানুষের কাজ করা, আড্ডা, সমস্ত কিছু এইসব অঞ্চল থেকেই আমার হয়েছিল। সুতরাং এই দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির আজকে ৯৪তম বছরে পদার্পণ করবে ওরা। তো আমি চাই ওদের পুজোটাও সুন্দর হোক। আমাদের এখানে আরও বড় বড় পুজো হয়, ভালো পুজো হয়, হাতিবাগান অঞ্চলে ভালো পুজো হয়। আমরাও চাইছি এই পুজোটাও যাতে একটা জায়গায় পৌঁছতে পারে। তার জন্যে আমি তো চেষ্টা করছি, আর আরও যারা বিশিষ্ট মানুষজন আছে তারাও আমাদের পাশে আছেন, তারাও চেষ্টা করছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এখানে বিশিষ্ট অতিথিরা অনেকেই এসেছেন এখনো পর্যন্ত। তো সবার সাথে একটু করে কথা বলে নেব। এখানে সবাই আছেন। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায় আমাদের সাথে আছেন। হ্যাঁ, তো ওনার সাথে একটু কথা বলে নেব। স্যার, আপনি এই যে পুজোটা ৯৪ বছরে পদার্পণ করছে, তো এটার ব্যাপারে একটু কিছু বলুন। মানে আপনি তো দেখেছেন যে এতদিন ধরে পুজো হচ্ছে, তো সেটার ব্যাপারে একটু কিছু বলুন। মানে আমি খুব ছোটবেলা থেকে আমি শ্রীবিদ্যানিকেতনে পড়তাম। আচ্ছা, শ্রীবিদ্যানিকেতন জুনিয়র আপার প্রাইমারি। তো স্কুল ছুটির পর এখানে ঠাকুর, এখানে কখনো এক চালে হয়েছে, কখনো আলাদা আলাদা ফিগার হয়েছে। তারপর এই খুঁটি পুজো, এই খুঁটি পুজোর চলটা আমাদের বারোয়ারি পুজোই ছিল না, যবে থেকে বারোয়ারির সৃষ্টি 1941-এ শোভাবাজার রাজবাড়িতে বড়লাট, সম্ভবত লর্ড কর্নওয়ালিস লাস্ট আসেন।
যদি ভুল না বলি। আর সেই সময়ে বাইপাড়া থেকে মেয়েরা গিয়ে নাচ গান করতো। একটা কথা আছে যে মা দুর্গা অভয়চন্দ্র মিত্রের বাড়িতে আসে, আর শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতে মা অলঙ্কারের সাজে, আর গান বাজনা শুনতে শোভাবাজার রাজবাড়িতে যায়। কিন্তু শোভাবাজার রাজবাড়িতে যেতে গেলেও দর্জিপাড়াকে টপকানো যায়। দর্জিপাড়া মানেই এই যে মাঠটা সাধক রামপ্রসাদ উদ্যান, তার স্মৃতি বিজড়িত। এই দর্জিপাড়া মানেই নারায়ণ গাঙ্গুলি, দর্জিপাড়া মানেই টেনিদা, নারায়ণ গাঙ্গুলির অমর সৃষ্টি। স্বাভাবিকভাবেই এখানে কোনো একটা অনুষ্ঠান হলেই তার আঙ্গিক একটা বৃহত্তর মানসিকভাবে বৃহত্তর আঙিনার সৃষ্টি। সেই ক্ষেত্রে আজকে এসে ভালো লাগছে, খুবই আনন্দ পেয়েছি এখানে আসার জন্য। ধন্যবাদ। ইতিমধ্যেই খুঁটি পুজো অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা। এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে ডক্টর শশী পাঁজাকে, আমাদের প্রিয় বিধায়ককে আমরা স্বাগত জানাই। আহ্বান জানাচ্ছি, আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি চৌধুরীকে। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের যিনি শিল্পী রয়েছেন এবারে, যার ভাবনায় উপস্থাপিত হবে দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের মণ্ডপ, শ্রী সোমনাথ দাস, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মঞ্চে আসতে অনুরোধ শ্রী মোহন কুমার গুপ্ত মহাশয়কে, শ্রী তারকনাথ চট্টোপাধ্যায়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং এই পূজা কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী মোহন কুমার গুপ্ত। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রবীর কুমার মিত্র। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন মহিলা ভলিবল খেলোয়াড় এবং ভারতীয় মহিলা ভলিবল দলের প্রশিক্ষক শ্রীমতী মহামায়া চৌধুরী। উপস্থিত রয়েছেন শিল্পী শ্রী সোমনাথ দাস। উপস্থিত রয়েছেন প্রতিমা শিল্পী শ্রী উপহার হিসেবে তুলে দিতে। আমাদের অতিথিদের আগে বরণ করে নেব। আমি প্রথমে স্বস্তিকা দাস, তাকে বলছি প্রথমে আমাদের 94তম বর্ষের খুঁটি পুজো উপলক্ষে যে বিশেষ স্মারক আমরা তৈরি করেছি, সেই স্মারক মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাঁজার হাতে তুলে দিতে। একটু জোরে করতালি দিয়ে অভিনন্দিত করুন। এবারের যে সংকল্প সবুজ হোক পৃথিবী, একটি চারা গাছ মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজার হাতে তুলে দিতে। তিনি একই সঙ্গে আমাদের দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির চেয়ারপারসন। বরণ করে নেবার পালা 26 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী তারকনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। শ্রী তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রথমে 94তম বর্ষে বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করছেন আমাদের এই সংঘের সদস্য স্বস্তিকা দাস। শ্রেয়ান দাস প্রবীর কুমার মিত্র মহাশয়কে 94তম বর্ষের বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করলেন। 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির ভাইস চেয়ারম্যান শ্রী মোহন কুমার গুপ্তকে আমি শ্রেয়ানকে অনুরোধ করব। শ্রেয়ান একটু এগিয়ে এসো। শ্রী মোহন কুমার গুপ্ত। দেবদান প্রামাণিক, একদম খুবই ছোট্ট সদস্য আমাদের, সে আমাদের শিল্পীর হাতে স্মারক তুলে দিচ্ছে 94তম বর্ষে। 94তম বর্ষে শ্রী অমল পাল মহাশয়কে, শ্রী অমল পাল মহাশয়কে 94তম বর্ষে বিশেষ স্মারক দিয়ে স্বস্তিকা বরণ করে নেবে মাননীয় ডাক্তার শশী পাঁজা। কিন্তু তার আগে আমাদের মধ্যে দুজন অতিথি এসেছেন। 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী স্বপন দাস খোকন দা, তাকে আমরা বরণ করে নেব। এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মাননীয় পূজা পাঁজা। বরেণ্য বরেণ্য সিং প্রথমে বরণ করে নেবে আমাদের 94তম বর্ষের বিশেষ মেমেন্টো দিয়ে 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী স্বপন দাসকে ওইদিকে তাকাতে। পূজা পাঁজা আমাদের মানিত করলেন আমাদের সঙ্গের সদস্য জয়দীপ প্রামাণিক। দিনটা সকলেই আরো দু একটি
খুঁটি পুজো আছে যেমন, এরপরে সবাই এই দিনটা জয়েন করে যে সুন্দরভাবে স্নান যাত্রার দিনেতে একবারই সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির উদ্যোগে এই খুঁটি পুজোটা সম্পন্ন হলো। শুধু খুঁটিটা পড়তে হবে, মানে তার আগে আমাদের বক্তব্যগুলো হলো। আমাদের খুব ভালো লাগলো। অমলবাবু আছেন, যিনি কুমারটুলিতে বিশিষ্ট একজন শিল্পী, এবং আমরা অমলবাবু যে মায়ের সমস্ত তৈরি করবেন, তার সাথে সোমনাথ যোগ দেবে এবং আমাদের জানি না কি উপস্থাপনা করবে। তাদেরকে বক্তব্য দেয়া মানে তারা বেশি বলবেন না, সবটা একটু রহস্যের মধ্যে থাকে। সুতরাং সোমনাথ আমার চেয়ে কনিষ্ঠ, তাই প্রথম নামেই বললাম, সোমনাথ আছেন, অমলবাবু আছেন। জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এই সন্ধ্যা আরতির পরেই খুঁটি পুজোর শুভারম্ভ হবে। এখন আমরা সেই শুভক্ষণে এসে উপস্থিত হয়েছি যেটার অপেক্ষা সবাই করছিল, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান। দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির 94তম খুঁটি পুজোর অনুষ্ঠান, যেটা মন্ত্রী ডক্টর শশী পাঁজা নিজের হাতে সম্পূর্ণ করলেন। আমাদের ভাইস চেয়ারম্যান মোহন কুমার গুপ্তকে এবং সকলের উপস্থিতিতে এবং সকলের দুর্গোৎসব সমিতির খুঁটি পূজা খুঁটি স্থাপনা হতে চলেছে, এবং যে কোনো কাজের শুভ কাজে আমাদের নারকেল ফাটিয়ে তার শুভ সূচনা হয়। মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাঁজা নারকেল ফাটিয়ে আজকের এই খুঁটি পূজার শুভারম্ভ করলেন, এবং এরপরে আমাদের 94তম বর্ষের খুঁটি স্থাপিত হবে এবং 94তম বর্ষের খুঁটি পূজা মধ্য দিয়ে আমাদের এই বছরের শারদোৎসবের সূচনা আমরা করব। আমি সকলকে অনুরোধ করবো, যারা গেস্ট আছেন, তারকনাথ চট্টোপাধ্যায় আছেন, 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন দাস, সকলের উপস্থিতিতে আমাদের এই প্রবীর কুমার মিত্র, ওনাকে একটু ভিতরে দিতে দিন। বলো দুর্গা মাকে, বলো দুর্গা মাকে, বলো দুর্গা মাকে, বলো দুর্গা মাকে। দর্জিপাড়া সার্বজনীন, দর্জিপাড়া সার্বজনীন, দর্জিপাড়া সার্বজনীন। এবং আজকে যার স্নান যাত্রার মধ্যে দিয়ে পুজো পাঠ সম্পন্ন হচ্ছে, তার নামে আসলে আমরা সকলে জয় বলে করি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 94তম বর্ষে দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছরে মণ্ডপের যে প্রধান ভিত্তি অর্থাৎ মণ্ডপের খুঁটি তা স্থাপন করা হলো। খুঁটি পূজার এই পূর্ণ লগ্নে উপর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শীর্ষাস 8 নম্বর পথ চলা শুরু করলাম। আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় ডাক্তার শশী পাঁজা। তার দীর্ঘ সময় তিনি আমাদের এখানে দিয়েছেন তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে, এবং আমাদের আমন্ত্রণ রক্ষা করে তিনি আমাদের মাঝে এসেছেন। তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের উৎসাহিত করেছেন, এবং 94তম বর্ষের আমাদের যে পথ চলা, সেই পথ চলার তিনি শুভ সূচনা এবং রূপরেখা তৈরি করে দিয়ে গেলেন। আর ইতিমধ্যেই ডক্টর শশী পাঁজা আমাদের এখান থেকে তিনি গেলেন। তো এতক্ষণ উনি ছিলেন এই পুরো অনুষ্ঠানটাতে, উনি খুঁটি পুজো করলেন। তো তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম। আচ্ছা, এখন আমাদের সাথে আছেন থিম শিল্পী, তো ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। ওনার নাম হচ্ছে সোমনাথ দাস, ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। নমস্কার, সোমনাথ দাস। এবছর দর্জিপাড়া সার্বজনীনের টোটাল থিম প্যান্ডেলের দায়িত্বে আমি আছি। তো এবছরের যে আমাদের চিন্তাভাবনার নাম এইমাত্র ব্যানার উন্মোচন হলেন, সবাই দেখতে পেয়েছেন যে রহস্য রোমাঞ্চ। তো এর মধ্যে একটা গল্প আছে, যেরকম হচ্ছে সত্যজিৎ রায়ের টোটাল ফেলুদা যত সিরিজ করেছে, সেই সিরিজের উপরে টোটাল থিমের বিষয়বস্তু এবছর আমাদের। এবং
সেটা আমি আশা করছি সকল মানুষের ভালো লাগবে, 8 থেকে 80 সবাইয়েরই ভালো লাগবে এবং বাচ্চাদের বিশেষ করে ভালো লাগবে, এবং আমি আমার 100% দিয়ে কাজটাকে চেষ্টা করব ভালো করার। তো আপনারা সবাই আসবেন, এটা আমার অনুরোধ। আর সবাইকে শুভেচ্ছা। অসংখ্য দমদম পার্ক ভারত চক্র যে পুজো কলকাতার মোটামুটি পাবলিক কেচার, এবং দমদম পার্ক ওই অঞ্চলে যেখানে জনপ্লাবন বয়ে যায়, জনপ্লাবন বলাটাও ভুল, জনসুনামি, আর সেই পুজো কমিটির সদস্য বা কান্ডারি দমদম পার্ক ভারত চক্রের প্রতীকদাকে আমরা 94তম বর্ষের বিশেষ স্মারক দিয়ে আমরা অভিনন্দিত করলাম। আর যারা এই পুজো প্রমোশনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে একটা অগ্রণী ভূমিকা নেয়, তারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দিব্যেন্দু মণ্ডল, সন্দীপ দত্ত, অরিজিৎ কোলে, হর্ষিত ব্যানার্জি এবং মৌমিতা ধারা। তাদেরকে আমরা অনুরোধ করব একবার মঞ্চে আসার জন্য। পায়ে হেঁটে যার আনন্দ যেমন 16 আনা লুটে পুটে নেয়, তেমনি কিছু মানুষ আছেন কলকাতার সেরা পুজো বা কোন পুজো অভিনবত্বে চমক দিয়েছে, কোন পুজোর মাতৃ প্রতিমা হয়তো অতটা ভিড়ে আমরা ভালো করে দেখতে পাইনি, সেই পুজোর বিশেষত্ব কি, এইরকম বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা আলোকিত করেন সেই পুজোর পোস্টগুলো নিয়ে তারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমি আরেকবার নামগুলো বলছি: দিব্যেন্দু মণ্ডল, সন্দীপ দত্ত, অরিজিৎ কোলে, হর্ষিত ব্যানার্জি এবং মৌমিতা ধারা। আমি সকলকে এবার প্রথমে আমরা তুলে দেবেন মৌমিতা ধারার হাতে অঙ্কুর দত্ত 94তম বর্ষের বিশেষ স্মারক, এবং অভিজিৎ বসাককে অনুরোধ করব 94তম বর্ষের বিশেষ যে আমাদের চারা গাছ দিয়ে যে স্মারক তৈরি করেছি আমরা, সেই স্মারক তার হাতে তুলে দিতে। এখন এসে পৌঁছেছে দেবাশিস দত্ত, যিনি মোহনবাগানের সভাপতি হয়েছেন। তো আমার ভীষণ প্রিয় একজন মানুষ, তো উনি এখন এসে পৌঁছেছেন। দাদা জয় মোহনবাগান। একবার জয় মোহনবাগান। একদম থেকে যিনি আগামী দিনে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি ছিলেন, আমাদের সকলের প্রিয় দেবাশিস দত্ত, এবং ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের গ্রাউন্ড সচিব হিসেবে যিনি মনোনীত হয়েছেন শাশ্বত বোস। আমরা দুজনকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। মঞ্চে আসছেন শ্রী দেবাশিস দত্ত, আর স্ট্রেঞ্জারের কর্ণধার তপন বাবু, তাকেও একবার মঞ্চে আসতে অনুরোধ করব। মঞ্চে আসছেন দেবাশিস দত্ত, একটু জোরে নিয়ে অভিনন্দিত করুন শ্রী দেবাশিস দত্ত, মোহনবাগান ক্লাবের আগামী দিনের সভাপতি, এবং শাশ্বত বোস মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের গ্রাউন্ড সচিব এবং ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক। করে নিতে শ্রী দেবাশিস দত্ত মহাশয়কে, এবং তার হাতে আমি সুব্রত ধর মনাদাকে অনুরোধ করব 94তম বর্ষের আমাদের যে বিশেষ স্মারক হয়েছে সেই স্মারক তার হাতে মঞ্চে একবার আহ্বান করব। কাশী বসলেন দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে তারা উপস্থিত হয়েছেন দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির আমন্ত্রণে সাড়া দিয়ে, এবং দীপ্তাশিস চক্রবর্তী, সন্দীপ দাস আর সৌম্যজিৎ ভট্টাচার্য। জয় জগন্নাথ। আর আমি দুটো কথা বলি, আপনারা শুনতে চান হয়তো অনেকেই। খুঁটি পুজো নিয়ে এখানে যত বক্তা এসছেন বক্তব্য রেখে গেছেন, মোহনবাগান নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। অনেকে প্রশ্ন করছেন হলোটা কি, এতদিন তো আপনারা নির্বাচন করছিলেন, এখন হলোটা কি? সমঝোতা? আপনাদেরকে জানাই আমরা সমঝোতা করিনি, আমরা একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। গত 3 বছর যে মোহনবাগান টিমটা অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছে, যে টিমের অংশীদার শাশ্বত আছে এবং অনেকেই আছে, সেই টিমটা একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করে গত 3 বছর আমরা খেলেছি 1 স্ট্রাইকারে, আর এই বছর আমরা ডবল স্ট্রাইকারে খেলবো আমি এবং সঞ্জয়। এইটাই আমরা একটু পরিবর্তন করেছি স্ট্র্যাটেজি, এবং আমি বিশ্বাস করি এই যৌথ স্ট্র্যাটেজিতে মোহনবাগান এই 3 বছর আরো সাফল্যের মুখ দেখবে, এবং যেটা আপনারা ছাড়া কেউ আমাদের শক্তি নন। এই যে মোহনবাগানিরা সদস্য হোক সমর্থক হোক, তারাই কিন্তু মোহনবাগানকে 136 বছর ধরে টেনে আনছে। আমরা কাজ করি আনন্দ পাওয়ার জন্যে এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্যে। যাই হোক, আমি ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পুজো খুব সুন্দর কাটান। আমি একটা জিনিস মনে করি, 1432 শারদোৎসবের কুটি পুজোর মাধ্যমে আজকে দর্জিপাড়া সার্বজনীন তার শুভ সূচনা করছে। ওরামের তরফ থেকে এবং আমার নিজের পুজো হাতিবানের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসেন এবং কুটির সামনে এসে রাখবো শাশ্বতদা, ফোরামপথ দুর্গোৎসবের সম্পাদক শ্রী দেবাশিস দত্ত, মোহনবাগান ক্লাবের আগামী দিনের সভাপতি শ্রী মোহন গুপ্ত, সতর মণ্ডপের যে খুঁটি, সেই খুঁটিকে সামনে দাঁড়িয়ে আমরা একটি এবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। দেখো এই বাচ্চা বাচ্চা মেয়ে দুটো এখন নৃত্য পরিবেশন করবে। তোমাদের নাম কি? তোমার নাম কি? ওকে, তো তোমরা নৃত্য পরিবেশন করবে তাই তো? ওকে, বেস্ট অফ লাক। একবার জয় মোহনবাগান। একদম। আচ্ছা, নাম কি? অনুষ্কা। আদাব। আদাব। শুনলেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই বক্তৃতা শেষ হওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটা, তার জন্য প্রিপারেশন চলছে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে সাজানো হয়েছে সবকিছু। তো এইবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এনাকে পেয়ে গেছি, এনার মেয়ে একমাত্র কন্যা, তিনি পারফর্ম করছে। এখানে ডান্স পারফরমেন্স করছো তাই তো? ওকে, অল দ্য বেস্ট। মা দুর্গার উদ্বোধন অর্থাৎ 94তম বর্ষে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রারম্ভিক সূচনা, সেই সূচনা করবে ঐশ্বর্যা দে এবং ইচ্ছিকা ভর। অনুষ্ঠানটা শেষ হবে। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে করেছি যে দল। মনে কর না উঠল সাথের তারা, মনে কর না সন্ধে হলো। কিন্তু বর্তমানে আমার বাসস্থান এই ব্ল্যাক স্কোয়ারের একদম সামনে, তাই এই পুজোটাও আমার পুজো বললে কোথায় ভুল হবে।